আসসালামু আলাইকুম, আমি মুনতাসির মাহমুদ ফ্রম ডিজিনিয়াস একাডেমি। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পার্ট বইয়ের ইউনিট 3 এর লেসন 3 অর্থাৎ হাইজিন নিয়ে। আমরা এর আগে আরেকটা ভিডিও পাবলিশ করেছিলাম আমাদের চ্যানেলে, যেটা হচ্ছে নকশিকাঁথা নিয়ে। তো এরপরে আমরা আরো কয়েকটা প্যাসেজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে। তো তোমাদের আর কিছু কি সংযোজন বিয়োজন করা লাগবে কিনা তোমাদের টেস্ট অনুযায়ী, এটা একটু আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারো। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের আজকে যে ভোকাবুলারি গুলো আছে এগুলো একটু করে দেখো। হাইজিন, হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যবিধি। গডলিনেস, গডলিনেস মানে হচ্ছে ধর্মপরায়ণতা বা ঈশ্বর ভক্তি। গড মানে হচ্ছে ঈশ্বর, তাহলে আমরা ওয়ার্ড থেকে বুঝতেছি যে গডলিনেস মানে হচ্ছে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা বা ভক্তি। তো অ্যাচিভ, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে আধ্যাত্মিকতা। এন্ড স্পিরিচুয়ালি মানে হচ্ছে আধ্যাত্মিক ভাবে। আধ্যাত্মিক ভাবে মানে বুঝছো সুপার ন্যাচারাল থিংস, অর্থাৎ জিনের যে জগৎটা অথবা হচ্ছে মৃত্যুর পরের যে জগৎটা, মানে যেটা হচ্ছে আমাদের দৃশ্যমান জগতের বাইরের জিনিসপত্র, আমরা সেটাকে আধ্যাত্মিকতা হিসেবে আখ্যায়িত করে থাকি। এরপর সোল মানে হচ্ছে আত্মা। প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন বা চর্চা করা। ব্যাকটেরিয়া মানে এক ধরনের অণুজীব যেটা আমাদের হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া, জীবাণু। আর যার মতো হচ্ছে জীবাণু। রেগুলারলি হচ্ছে নিয়মিত। ডার্ট অর্থ হচ্ছে ময়লা বা আবর্জনা, আর ডার্টি অর্থ হচ্ছে নোংরা। সারাউন্ডিং আশেপাশে। এনভায়রনমেন্ট পরিবেশ। মেন্টালি মানসিকভাবে। ফিজিক্যালি শারীরিকভাবে। হটবেড বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে উৎপত্তি স্থল, যেখান থেকে জিনিসটা ছড়ায় ওই জিনিসটা। বয়েলিং, বয়েল মানে হচ্ছে সেদ্ধ করা, তো বয়েলিং মানে হচ্ছে সেদ্ধ করা বা ফোটানো। ফিল্টারিং মানে হচ্ছে ছেঁকে নেওয়া। আনক্লিন, আনক্লিন মানে হচ্ছে অপরিষ্কার। সাপার মানে হচ্ছে ডিনারের প্রতিশব্দ, রাতের খাবার। এন্ড নেইল মানে হচ্ছে নখ। এরপরে আমাদের প্যাসেজের বাংলা অনুবাদ দেখো। দ্য ওয়ার্ড হাইজিন, অর্থাৎ হাইজিন শব্দটা মিনস বোঝায়, মিনস হচ্ছে অর্থ বা বোঝায়। সো হাইজিন শব্দটা দিয়ে বোঝায় দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলফ ক্লিন। আওয়ার সেলফ, মাই সেলফ মানে কি? মাই সেলফ মানে হচ্ছে আমি নিজে। তো আওয়ার সেলফ মানে হচ্ছে আমাদের নিজেদের। আমাদের নিজেদের পরিষ্কার রাখার যে অনুশীলন, এটাকে বলে হচ্ছে হাইজিন। তো হাইজিন অর্থ হচ্ছে আমাদের নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চর্চাটা, সেটা। ইট ইজ অলসো মিন, এটা দ্বারা আরো বোঝায় টু কিপ আওয়ার হোম, কিপ অর্থ হচ্ছে রাখা, আওয়ার হোম এন্ড ওয়ার্ক স্পেস ক্লিন। ওয়ার্ক স্পেস মানে হচ্ছে কাজের জায়গা। তো এটা দ্বারা আরো বোঝায় আমাদের বাসা এবং কাজের জায়গাকে পরিষ্কার রাখা। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। ফর আওয়ার গুড হেলথ, এটা আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। হাইজিন ইজ থট, হাইজিনকে ভাবা হয় টু বি নেক্সট টু গডলিনেস, অর্থাৎ ঈশ্বর ভক্তি অর্থাৎ ধর্মপরায়ণতার পরেই এটাকে স্থান দেওয়া হয়। অর্থাৎ আমরা যে বলি না পবিত্রতা ইমানের অঙ্গ, ওইটারই কাইন্ড অফ একটা ভার্সন এখানে উল্লেখ করা হয়েছে। হাইজিন কে ভাবা হয়, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাকে ভাবা হয় ঈশ্বর ভক্তির পরেই। খুবই ইম্পর্টেন্ট, এটা গুরুত্ব বোঝানোর জন্য বলছে আর কি। উই ক্যান নট অ্যাচিভ, আমরা অর্জন করতে পারবো না, এনিথিং কোনো কিছু, ফিজিক্যালি মানে শারীরিকভাবে, মেন্টালি মানসিকভাবে, স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে, ইফ উই আর আনক্লিন, যদি আমরা অপরিষ্কার থাকি। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি বাংলাটা? আমরা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে কিছুই অর্জন করতে পারবো না যদি আমরা অপরিষ্কার থাকি। এরপর নো বডি লাইকস, নো বডি মানে কেউ না, লাইকস মানে পছন্দ করে। সো কেউ পছন্দ করে না অ্যান আনক্লিন পারসন, একজন অপরিষ্কার ব্যক্তিকে। সো উই মাস্ট, তাই আমাদের অবশ্যই ফলো, অনুসরণ করতে হবে দ্য রুলস অফ হাইজিন। হাইজিন মানে স্বাস্থ্যবিধি, আর রুল মানে হচ্ছে নিয়ম। আনক্লিন অর্থাৎ অপরিষ্কার মানুষকে কেউই পছন্দ করে না, তাই আমাদের অবশ্যই কি করতে হবে? হাইজিনের যে নিয়মগুলো আছে সেগুলা অনুশীলন করতে হবে, ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। ফার্স্ট, প্রথমত, উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, আমাদের অবশ্যই আমাদের শরীর পরিষ্কার রাখতে হবে। হ্যাভ এ বাথ এভরি ডে, প্রত্যেকদিন গোসল করতে হবে। ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, এবং নিয়মিত আমাদের চুল ধুতে হবে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই শুড ওয়াশ, আমাদের উচিত, শুড অর্থ হচ্ছে উচিত, তাহলে আমাদের উচিত
ওয়াশ ধৌত করা, আমাদের ধৌত করা উচিত কি ক্লথ রেগুলারলি, অর্থাৎ আমাদের নিয়মিত কাপড় ধোয়া উচিত। ডার্টি ক্লথ গিভ অফ ব্যাড স্মেল, অর্থাৎ গিভ অফ মানে হচ্ছে ছড়ানো, ডার্টি ক্লথ গিভ অফ ব্যাড স্মেল অর্থাৎ নোংরা কাপড় দুর্গন্ধ ছড়ায়। অ্যান্ড ইনভাইট জার্ম, ইনভাইট অর্থ হচ্ছে আমন্ত্রণ জানানো এবং জীবাণুদের আমন্ত্রণ জানাই। উই শুড ওয়াশ, আমাদের উচিত ধৌত করা, আওয়ার হ্যান্ডস, আমাদের হাত, বিফোর মিলস অর্থাৎ খাবার আগে, অ্যান্ড আফটার ইউজিং টয়লেট, এবং টয়লেট ব্যবহারের পর, আমাদের খাবার আগে এবং টয়লেট ব্যবহারের পর হাত ধৌত করা উচিত। উই শুড ব্রাশ, আমাদের ব্রাশ করা উচিত, আওয়ার টিথ, আমাদের দাঁত, টুয়াইস এ ডে, দিনে 2 বার, আফটার ব্রেকফাস্ট অর্থাৎ সকালের খাবারের পর, এন্ড সাপার অর্থাৎ রাতের খাবারের পর, আমাদের রাতের খাবারের পর এবং সকালের খাবারের পর দিনে 2 বার দাঁত ব্রাশ করা উচিত। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের পান করার পানি, মাস্ট বি সেফ, অবশ্যই নিরাপদ হইতে হবে। উই ক্যান গেট, আমরা পেতে পারি, সেফ ওয়াটার অর্থাৎ নিরাপদ পানি, বাই অর্থাৎ বাই অর্থ হচ্ছে দ্বারা, কিসের দ্বারা, বয়েলিং এন্ড ফিল্টারিং, সিদ্ধ করা এবং ফিল্টার করা মানে ছাকার মাধ্যমে আমরা বিশুদ্ধ পানি পেতে পারি। ফাইনালি পরিশেষে, ইফ উই ফলো অল অ্যাবভ থিংস, অ্যাবভ মানে হচ্ছে উপরের, সো যদি আমরা উপরের সবগুলো জিনিস অনুসরণ করি, উই উইল লিড, আমরা উই উইল লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, অর্থাৎ আমরা একটা স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যকর এবং সুখী জীবন যাপন করতে পারবো। এই হচ্ছে আমাদের হাইজিন যেই প্যাসেজটা আছে এটার বাংলা অনুবাদ। এখন চলো আমরা এই প্যাসেজ থেকে কি শিখলাম সেটা একটু করে যাচাই করে আমাদের এমসিকিউ, ট্রু ফলস এবং প্রশ্নোত্তরের মাধ্যমে। অবশ্যই তোমাদের এই যে স্লাইডটা এটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে এটা প্রিন্ট করে অথবা ডাউনলোড করে চর্চা করতে পারো। এখানে যেহেতু প্রত্যেকটা শব্দার্থ এবং হচ্ছে প্রত্যেকটা বাক্য একদম ভেঙে ভেঙে বাংলা করে দেওয়া আছে, আশা করি যে তোমাদের যখন অনুশীলন করবো, তোমরা যখন এই পড়াটা যখন আবার তোমরা নিজেরা পড়বা তখন এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। রিড দ্য কোয়েশ্চন অ্যান্ড আনসার দ্যাম ইন শর্ট, অর্থাৎ ছোট করে উত্তর দাও প্রশ্নগুলো পড়ে। হোয়াট ক্যান বি এ হটবেড অফ জার্ম, অর্থাৎ একটা জীবাণুর উৎপত্তি স্থল কি হইতে পারে। আমরা একটু আগে পড়ছি ডার্টি ক্লথ অর্থাৎ নোংরা কাপড়, এন্ড এখানে আরেকটু যোগ করছে দেখো ডার্টি সারাউন্ডিং অর্থাৎ নোংরা পরিবেশ, নোংরা চারপাশ, তোমার চারপাশ যদি নোংরা থাকে তাহলে অবশ্যই সেটা জীবাণুর উৎপত্তি স্থল হিসেবে কাজ করবে। আনক্লিন হ্যান্ড অ্যান্ড ইমপিউর ওয়াটার, অর্থাৎ আনক্লিন হ্যান্ড অপরিচ্ছন্ন হাত, আমরা হাত দিয়ে কত কিছু খাই, কত জায়গায় ধরি, সব জায়গায় হচ্ছে জীবাণু ট্রান্সফার হয়। ইমপিউর ওয়াটার অর্থাৎ অবিশুদ্ধ পানি, এগুলাই হচ্ছে জীবাণুর উৎপত্তি স্থল। এরপর হাউ মেনি টাইম শুড উই ব্রাশ আওয়ার টিথ এ ডে, আমরা একটু আগেই পড়ছি আমাদের ডেলি 2 বার দাঁত ব্রাশ করতে হবে, একবার হচ্ছে খাবার সকালে খাবার পরে আর একবার হচ্ছে রাতে খাবার পরে। 3 নম্বর দেখো হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক, আমাদের অবশ্যই বিশুদ্ধ পানি খাইতে হবে, বিশুদ্ধ এবং পরিষ্কার পানি। উই শুড ড্রিঙ্ক সেফ অ্যান্ড ক্লিন ওয়াটার, উই ক্যান গেট, আমরা কোথায় পাবো এটা, আমরা বয়েলিং এবং ফিল্টারিং এর মাধ্যমে বিশুদ্ধ ওয়াটার পাবো। এরপর দেখো এমসিকিউ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হাইজিন মিনস, হাইজিন মিনস, হাইজিন দেয়া আসলে কি বোঝায়, হাইজিন দেয়া বোঝায় প্র্যাকটিস অফ কিপিং ক্লিন, অর্থাৎ পরিষ্কার থাকার চর্চা করা, নিজেকে পরিষ্কার রাখার চর্চা করা, এটাই হচ্ছে হাইজিন। হাইজিন ইজ থট টু বি নেক্সট টু, এটাকে কিসের পরে স্থান দেওয়া হয়, হাইজিনকে কিসের পরে স্থান দেওয়া হয়, কাইন্ডনেস মানে দয়ালু, দয়ালুতা, দয়ালু ভাব, এটার পরে গিয়ে এটা স্থান দেওয়া হয় না, গডলিনেস অর্থাৎ কিসের পরে, ধর্মপরায়ণতার পরে। হাউ অফেন শুড উই হ্যাভ এ বাথ, আমাদের কতদিন পর পর কত ঘন ঘন গোসল করা উচিত। ওয়ান্স আ উইক, বাহ খুব সেরা অপশন। সো ওয়ান্স আ উইক অর্থাৎ হচ্ছে আমাদের 1 সপ্তাহে একবার, টুয়াইস আ উইক অর্থাৎ 2 সপ্তাহে একবার, নাকি এভরিডে প্রত্যেকদিন, এভরি 2 days অর্থাৎ প্রতি 2 দিনে কি করতে হবে, আমাদের ডেইলি ধুইতে হবে।
এরপর দেখো, হোয়াট ডু ডার্টি ক্লথ ইনভাইট? ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ জানানো, তাহলে ডার্টি ক্লথ মানে হচ্ছে অপরিষ্কার কাপড়। অপরিষ্কার কাপড় কাকে দাওয়াত দেয়? ইনসেক্ট মানে হচ্ছে কীটপতঙ্গ। কীটপতঙ্গকে দাওয়াত দেয় শুধুমাত্র? না, জার্ম। আর এখানে দেখো একটা অপশন দিয়েছে হচ্ছে ফ্রেন্ড, বন্ধুদের। বিতে হচ্ছে ব্যাড স্মেল অনলি, অর্থাৎ এটা কি খারাপ গন্ধকে ডেকে আনে? না, এটা জীবাণুকে ডেকে আনে, আমরা পড়ছি একটু আগে। এরপর, হাউ মেনি টাইম শুড উই ব্রাশ আওয়ার টিথ ডেলি? আমাদের ডেলি কয়বার দাঁত ব্রাশ করা উচিত? টোয়াইস, অর্থাৎ দুইবার। যদিও আমরা দুইবার খুব কম মানুষই করি, আমার নিজেরও খুব কমই সুযোগ হয় দুইবার রাতে ব্রাশটা করার। সো এরপর তবে করা উচিত দাঁতের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। হাউ ক্যান উই গেট সেফ ড্রিঙ্কিং ওয়াটার? আমরা কিভাবে পান করার জন্য বিশুদ্ধ পানি পাইতে পারি? আমরা এই যে বয়লিং এন্ড ফিল্টারিং, অর্থাৎ ছাঁকা এবং ফোটার মাধ্যমে। ডি নাম্বার অপশনটা দেখো, বাইং ফ্রম শপ, অর্থাৎ দোকান থেকে কেনার মাধ্যমে। দোকান থেকে কেনার মাধ্যমে। এরপর, হোয়াই শুড উই ওয়্যার সক অ্যান্ড শুজ হোয়েন উই গেট আউট? আমরা জুতা এবং মোজা এটা কেন পরবো? টু লুক স্মার্ট, স্মার্ট দেখার জন্য? টু কিপ ওয়ার্ম, নিজের উষ্ণ রাখার জন্য, গরম রাখার জন্য? টু প্রোটেক্ট ফিট, অর্থাৎ আমাদের পাকে রক্ষা করার জন্য? ফ্রম ডাস্ট অ্যান্ড জার্ম, ধুলাবালি এবং জার্ম থেকে নিজেদের রক্ষা করার জন্য? টু রান ফাস্টার, নাকি জোরে দৌড়ানোর জন্য? অবশ্যই উত্তর হবে বি নাম্বার, টু প্রোটেক্ট ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্ম, ধুলাবালি এবং জীবাণু থেকে আমাদের পায়ের পাতাকে রক্ষা করার জন্য। হোয়াট উইল হ্যাপেন ইফ উই ফলো দ্য রুলস অফ হাইজিন প্রপারলি? কি ঘটবে যদি আমরা সঠিকভাবে হাইজিনের রুলগুলা পালন করি, অনুসরণ করি? উই উইল বিকাম রিচ, আমরা কি ধনী হব? বি নাম্বার দেখো, উই উইল বিকাম ফেমাস, আমরা কি ফেমাস মানে বিখ্যাত হব? উই উইল লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা কি একটা স্বাস্থ্যকর এবং সুখী জীবন যাপন করতে পারবো? উই উইল নেভার ফল সিক, অর্থাৎ আমরা কখনোই অসুস্থ হব না, আমরা একটা স্বাস্থ্যকর এবং সুখী জীবন যাপন করতে পারবো। তাহলে এখানে উত্তর হবে এটা, আর এখানে হচ্ছে। এরপর দেখো, ট্রু ফলস? হাইজিন অনলি মিনস কিপিং আওয়ার বডি ক্লিন। হাইজিন মানে কি শুধুমাত্র আমাদের বডিটাকে ক্লিন রাখা বোঝায়? না, আমরা পড়ছিলাম যে আমাদের বাড়ি এবং ওয়ার্ক স্পেস, যেটা কাজের স্থান, ওইটাকেও ক্লিন রাখা বোঝায়। আমরা প্রথম বাক্যে পড়ছিলাম এটা, তাহলে এটা ফলস। ট্রু, কারেক্ট আনসার তোমরা পাশে দেখতে পাচ্ছ। হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস, অর্থাৎ ধর্মপরায়ণতার পরে গডলিনেস এর পরে হাইজিনকে ধরা হয়, এটা সত্য। উই শুড ব্রাশ আওয়ার টিথ ওয়ান্স এ ডে, এটা মিথ্যা, আমাদের টোয়াইস, অর্থাৎ দুইবার ব্রাশ করা উচিত। ডার্টি ক্লথ ইনভাইট জার্ম, এটা সত্য। উই ক্যান গেট সেফ ওয়াটার বয়লিং এন্ড ফিল্টারিং, এটাও সত্য। অ্যান আনক্লিন পারসন ইজ অলওয়েজ লাইকড বাই আদার, একজন হচ্ছে অপরিষ্কার ব্যক্তিকে সবাই পছন্দ করে, এটা কি সত্য? না, কেউ পছন্দ করে না। ফলোইং হাইজিন রুল লিড টু হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, অর্থাৎ সুখী এবং স্বাস্থ্যকর জীবনযাপন করার জন্য হাইজিন যে রুলগুলা, এগুলা মেনে চলতে হবে, অনুসরণ করতে হবে। তো এর মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, ভাইয়া সাবস্ক্রাইব করবা, যেহেতু নতুন চ্যানেল এখনো পর্যন্ত তোমাদের সাপোর্ট দরকার। এন্ড তোমাদের কোনো জিজ্ঞাসা বা যদি কোনো কোয়েরি থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। অ্যাপ্রিশিয়েট করার থাকলে সেটাও করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।